রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় জেলায় চলছে বর্ষবরণের নানা আয়োজন। বরিশালের বিএম স্কুল মাঠের মেলায় ভিড় করছেন উৎসব প্রেমীরা। নিয়ে বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন মেলায় কি কি আয়োজন রয়েছে আর কি বলছেন দর্শনার্থীরা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভ নববর্ষ। আপনার মাধ্যমে সারা দেশের বাংলা ভাষাভাষী যেখানে আছে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনি ঠিকই বলেছেন যে সারা দেশের মতো বরিশালেও কিন্তু বৈশাখী মেলা চলছে। এই মেলাটি শুরু হয়েছে কিন্তু সকাল 10টার পরপরই, সেই থেকে এখন অবধি চলছে। তবে কিছুক্ষণ আগে মেলার আয়োজকরা ঘোষণা করেছেন যে মেলার সময়টা শেষ এবং সরকারি নির্দেশনা অনুসারে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা চলতে পারে, এই কারণে এই ঘোষণা দেওয়া হয়েছে। তবে এখনও কিন্তু সেই ঘোষণার পরও অসংখ্য মানুষের ভিড় রয়েছে। আমার সামনে, আমার পেছনে, ডানে এবং বামে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, লোকের লোকারণ্য। তো উদীচী এই মেলার আয়োজন করে 44 বছরে পদার্পণ করেছে। এই মেলার বয়স 44 বছর। প্রতি বছরই এখানে আয়োজন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী এর আয়োজন কিছুক্ষণ আগেই আমি যেমনটি বললাম, সকালে কিন্তু এই বৈশাখী মেলার আয়োজনের পূর্বে ছিল কিন্তু বৈশাখী উৎসব এবং সে মঙ্গল শোভাযাত্রাও কিন্তু এখানে বরিশালে করা হয়েছে। তো সে শোভাযাত্রায় র্যালি করা হয়েছে, শোভাযাত্রা করা হয়েছে। এছাড়া কিন্তু এখানে ঢাক উৎসব ইত্যাদি ছিল। তো শুরুতে যেটি করা হয়েছে যে সকালবেলা প্রভাতী অনুষ্ঠান ছিল, প্রভাতী অনুষ্ঠানের পরপরই কিন্তু র্যালি অনুষ্ঠিত হয় বা মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। আমরা দেখাবার চেষ্টা করছি যে ঘোষণা দেওয়ার পরপরও কিন্তু কী পরিমাণ মানুষ যে বরিশালের এই বিএম স্কুলের মাঠে অবস্থান করছে। ঘোষকরা যদিও জানিয়ে দিয়েছেন যে লোডশেডিং হতে পারে, সে কারণে কিন্তু অন্ধকার হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পরপরও কিন্তু এটি কিন্তু আমরা দেখছি। তো এখানে এবছর 70টি স্টল করা হয়েছে, যদিও মেলার মাঠটি অনেক বড় এবং এখানে কিন্তু 200-র বেশি স্টল করার সুযোগ রয়েছে। কিন্তু তারপরে এখানে আয়োজনটি সীমিত করার জন্যই কিন্তু এই চেষ্টা করা হয়েছে, যেহেতু একদিকে বিদ্যুতের একটি বিষয় রয়েছে, সেই সব কারণে কিন্তু আসলে ছোট মেলা করা হয়েছে বলে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। এতটুকু ছিল মেলা থেকে সর্বশেষ খবর। এই মেলা চলবে আরও 2 দিন, আগামীকাল এবং আগামী পরশুদিন পর্যন্ত। বরিশাল থেকে বৈশাখী মেলার খবর জানাচ্ছিলেন ফিরদাউস সোহাগ।